নতুন আরেকটা দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ব্লগ। আমি সুস্মিতাস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ব্লগটা আমি 3টায় শুরু করেছি। হাতে কিছু কাজ ছিল, অনেকটা শেষ করে নিয়েছি। হঠাৎ করে অনেক বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বৃষ্টির কিছু ফুটেজ ক্যামেরা বন্দি করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। বৃষ্টির ভিডিও করতে গিয়ে ভুলেই গিয়েছিলাম, আমার হাতে অনেক কাজ থেকে গিয়েছে, তাই বাকি কাজটা সেরে নিচ্ছি। আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং ফলো দিতে ভুলবেন না। আর যদি কাজটি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সব কাজ শেষ করে আমি এখন রান্নাঘরে চলে যাচ্ছি। আপনাদের সাথে ভিন্ন ধরনের একটি রেসিপি আজকে আমি শেয়ার করব। এখন যেহেতু তাল পাকার সময়, বাজারে প্রচুর তাল পাওয়া যায়, আর এই তালটা নিয়ে আসছে বাজার থেকে। কি আর করার, এটা দিয়ে পিঠা তৈরি করব। আমাদের এলাকায় তাল দিয়ে পিঠা দুইভাবে করে, একটা হলো তালের বড়া আর একটা হলো কলা পাতায় তালের পিঠা। আজকে আমি তালের বড়া করে দেখাবো। আর কলা পাতায় তালের পিঠার ব্লগ যদি দেখতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই তাল যতদিন বাজারে পাওয়া যায় তার ভেতরে আমি অবশ্যই ট্রাই করব। এখন আমি তালের রস বের করে নিব। অনেকে অনেকভাবেই তালের রস বের করে থাকে, তবে আমার কাছে সব থেকে সহজ মনে হয় এই ধরনের একটা গ্রেটার দিয়ে তালের রস বের করে নেওয়া। আমার পিঠা তৈরি করার জন্য যতটুকু রস বের করে নেওয়ার আমি ততটুকুই রস বের করে নিয়েছি। এখন একটা স্টিলের ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এই রসে কোনো প্রকারের যেন আঁশ না থাকে, এজন্য খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। আমি যে গ্যাসের চুলায় রান্না করি এই সম্বন্ধে অনেকেই জানতে চেয়েছেন, এটা অন্য একটি ব্লগে ডিটেলস আলোচনা করব। আর যারা আমার ভিডিও দেখে কমেন্ট করে যাচ্ছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই ছোট ছোট ভালো লাগা কমেন্টগুলো আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়। আর আমি আশা করব আপনারা সবসময় আমাকে কমেন্ট করে যাবেন। এখন তালের রসের সাথে চালের গুঁড়া দিচ্ছি 1 কাপ, ময়দা দিচ্ছি হাফ কাপের মতো, বেকিং পাউডার দিয়েছি হাফ চামচ। আর ময়দাটা আপনারা সেক্ষেত্রে ব্যবহার করবেন যখন চালের গুঁড়াটা শুকনো থাকবে অথবা দোকানের কেনা চালের গুঁড়া থাকবে। এটা আমি দোকান থেকে নিয়েছিলাম, এই জন্য পিঠা নরম করার জন্য হাফ কাপ দিয়েছি ময়দা। এখন এই সব উপকরণ একসঙ্গে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দার পরিবর্তে আপনি সুজিও ব্যবহার করতে পারবেন। এখন চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ, আর চিনি ব্যালেন্স করার জন্য লবণ দিয়েছি হাফ টেবিল স্পুন। এখন এই সব উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। পিঠার ডো তৈরি করার জন্য আমরা কোনো আলাদা জল অথবা তরল দুধ ব্যবহার করব না। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো নারিকেল। অনেকে পিঠায় নারিকেল পছন্দ করে না, সেক্ষেত্রে না দিলেও হবে, তবে নারিকেল দিলে তালের পিঠার টেস্ট একটু ভালো হয়, এই আর কি। পিঠা তৈরি করার জন্য খামি রেডি হয়ে গিয়েছে। এখন পিঠাগুলো ভাজতে চলে যাচ্ছি। জানেন তো, সংসারের কাজগুলো গুছিয়ে করতে পারার ভেতরে খুব ভালো লাগা কাজ করে। সংসার মানে হলো চলমান প্রক্রিয়া, যা আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয় এবং এই চলমান প্রক্রিয়া পরবর্তীতে ভালো লাগা থেকে ভালোবাসার রূপ নেয়। সেই ভালো লাগার জায়গা থেকে আমার আজকে ভিডিওগুলো তৈরি করা, আর সেগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করি। আপনারা যত আমাকে সাপোর্ট করবেন তত আমি ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো।
অন্যদিকে পিঠার এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। এখন উল্টে অন্য পিঠ ভেজে নিচ্ছি। আর পিঠা অবশ্যই ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন, তাতে হয় কি পিঠাগুলো জায়গা পায় খুব সুন্দরভাবে ফুলে ওঠার জন্য। পিঠাগুলো ভাজা শেষ, এখন আমি তুলে নিচ্ছি। যেহেতু এখন শ্রাবণ ভাদ্র মাস, তাল পাকার সময়। যখন ছোট ছিলাম না, সব বাড়িতেই এই সময়টায় তালের পিঠা তৈরি করত এবং সব বাড়ি থেকে একটা মধুর গন্ধ বের হতো, বেশ মজার ছিল। আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।